ভোলাটাইলি মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেটে আমরা কি করে আলটিমেট লেভেলের পার ডে প্রফিট বের করতে পারি সেই নিয়ে আজকের ভিডিওতে পুরো তোমাদেরকে আমি এক্সপ্লেন করব, তোমাদেরকে আমি শেখাবো, তোমাদেরকে আমি পুরো ডিটেলসে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিটা আমি আমার বিগিনার টাইমে যখন আমি একদম নিউ ছিলাম, যখন আমি টোটালি বিগিনার ছিলাম, অ্যান্ড যেই স্ট্র্যাটেজিটা ইউজ করে আমি আজকে প্রফিটেবল হয়েছি। তো আজকে ভিডিওটা পুরো দেখে যাবে। অ্যান্ড যারা চাইছো যে শেখার পাশাপাশি আমার সাথে সাথে ট্রেডিং শেখার পাশাপাশি প্রফিট করতে, অ্যান্ড আমি কিভাবে ট্রেড করি, কখন কেন ট্রেড নিই সেটাও জানতে, তো টেলিগ্রামে জয়েন করতে পারো। ওখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, লাইভে এসে সিগন্যাল দিয়ে থাকি, অ্যান্ড ডিসকাসও করে থাকি যে কখন আমি কী কারণে ট্রেড নিলাম। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার পার্সোনাল স্ট্র্যাটেজিটা শেয়ার করবো, অ্যান্ড এটা দিয়ে তোমরা কী করে মার্কেটে আলটিমেট লেভেলের প্রফিট করতে পারবে। যে কোনো মার্কেটে, বেশিরভাগ ভোলাটাইলি মার্কেট, যেই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার, আদার্স ট্রেডাররা ভয় পায়, সেই মার্কেটে তোমরা গিয়ে আলটিমেট লেভেলের বুম বাম প্রফিট বের করতে পারবে। জাস্ট আমার কথা বিশ্বাস না হলে মার্কেটে অ্যাপ্লাই করে দেন আমাকে বলবে। চলুন ভিডিওতে যাওয়া যাক, তো বেসিক্যালি আমি কথা বলছি রিজেকশান ট্রেডের ওপরে। মানে কি রিজেকশান ট্রেড? যে কোনো ক্যান্ডেলে আমরা রিজেকশানের ট্রেড নিয়ে আলটিমেট লেভেলের একটা প্রফিট বার করতে পারি উইদাউট এনি নলেজ। আমাদের কাছে যদি কোনো নলেজও না থাকে তাও আমরা এখান থেকে প্রফিট বার করতে পারবো। কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স শেখার দরকার নেই, কোনো ক্যান্ডেলস্টিক শেখার দরকার নেই, কিচ্ছু শেখার দরকার নেই। জাস্ট দেখার দরকার আছে, অ্যান্ড প্র্যাকটিস করার দরকার আছে, অ্যান্ড জানার দরকার আছে যে কী স্ট্র্যাটেজি। তো বেসিক্যালি আমি এখানে উইক রিজেকশনের ওপরে কথা বলেছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে খুঁজতে হবে যেই মার্কেট, কোন মার্কেটে আমরা ট্রেড করতে পারি। একটা কোশ্চেন থাকে, যেই মার্কেটে বড় বড় উইক থাকছে, যেই মার্কেটটা ভোলাটাইলি চলছে, যেই মার্কেটে আমরা কিছু বুঝতে পারছি না, বা আদার্স 10টা মানুষ যেই মার্কেটে কিছু বুঝতে পারছি না, সেই মার্কেটে গিয়ে আমাদের ট্রেডিংটা হবে। কেমন মার্কেট হবে? বেসিক্যালি তোমরা দেখো এখানে আমরা কি দেখছি যে মার্কেট একটু ভোলাটাইলি চলছে, প্রত্যেকটা ক্যান্ডেলে বড় বড় উইক যাচ্ছে। তো আমরা এই উইকের ওপরে উইক ধরে আমরা এখান থেকে প্রফিট বের করতে পারি। গ্রিন ক্যান্ডেলের ওপরে আমরা রেডের ট্রেড নিয়েও প্রফিট বার করতে পারি। সেলিং ক্যান্ডেলের ওপরে আমরা বাইং ট্রেড নিয়েও প্রফিট বার করতে পারি। কীভাবে বার করতে পারি চলো দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে টাইমিংটা খুব ম্যাটার করো। তোমরা ফার্স্ট অফ অল টাইমিংটাকে দেখে নাও যে কোন টাইমিংটা আমাদের রাখতে হবে, দেন আমি তোমাদেরকে বলবো যে তোমরা কী করে ট্রেড করতে পারো। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে অলওয়েজ, তোমরা যদি মোবাইলে ট্রেড করো তো মোবাইলে, যারা ল্যাপটপে ট্রেড করো, পিসিতে ট্রেড করো তো পিসিতেও দেখবে যে দুটো টাইমের অপশন থাকে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইমার। তো তোমরা কোনোদিনই টাইমারটাকে সিলেক্ট করবে না, অলওয়েজ টাইমটাকে সিলেক্ট করবে, অ্যান্ড যেটা তোমাদের ফার্স্টেই যেটা থাকবে সেটাকে সিলেক্ট করে রাখবে। যেরকম আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা টাইমে আছে, ক্লিক করবো এখানে, যেটা ফার্স্টে থাকবে ওই ফার্স্টের টাইমটাকে সিলেক্ট করে রাখবো। আর এখানে আছে একটা আছে টাইমার, এখানে আমি 5 সেকেন্ডও সিলেক্ট করতে পারি, এরকম বাগেরা সিলেক্ট করতে পারি, বাট এটাকে আমরা সিলেক্ট করবো না। আমরা এখান থেকে অনলি টাইমে সিলেক্ট করে, অ্যান্ড যেটা ফার্স্টে থাকবে সেটাকে আমরা সিলেক্ট করে রাখবো। এরপরে ওখানকার কাজ আমাদের শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। দেন আমাদের যেতে হবে ভোলাটাইলি মার্কেট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট ভোলাটাইলি আছে, এর উপরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আর আমাদের ট্রেড হবে যখন মার্কেট 30 সেকেন্ডের ওপরে থাকবে, তখন আমাদের ট্রেড হবে। 30 সেকেন্ডের নিচে যদি মার্কেট নেমে যায় তখন আমরা ট্রেড করবো না। কেমন? যদি মার্কেট 31 সেকেন্ড, 33 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ড, 50 সেকেন্ডের কাছাকাছি থাকে তখন আমরা ট্রেড করতে পারি। কখন ট্রেড করবো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এখান থেকে আমরা রিজেকশনের ট্রেড করবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো একটা ভোলাটাইলি মার্কেট। তো এখান থেকে আমি দেখছি যে এখানে একটা ভোলাটাইলি মার্কেট আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটার উপর দিক থেকে একটা সেলিংয়ে রিজেকশন খেয়েছে মার্কেট। তার মানে কি বুঝতে পারছি? যেখান থেকে মার্কেট একটা সেলিং সেলের জন্য রিজেকশন খাচ্ছে, ঠিক আছে। দেন এই ক্যান্ডেলটা দেখলাম, এই ক্যান্ডেলটাও আবার প্রিভিয়াস ক্যান্ডেল যেখান থেকে রিজেকশন খেয়েছিল সেখান থেকে আবার রিজেকশন খেয়েছে। ব্যাস আমাদের গেম খতম, আমাদের মার্কেট আইডেন্টিফাই করা শেষ। এরপরে আমরা ট্রেড করব। তো আমরা নেক্সট টাইমে যখনই দেখবো যে মার্কেট ওপেনিং হয়ে এই উইকের কাছাকাছি যাবে, কখন যাবে? যে একটু আগে বললাম 30 সেকেন্ডে যদি মার্কেট ওপরে থাকে তখনই আমরা ট্রেড নিতে পারি। যদি দেখি যে ক্যান্ডেল ওপেন হয়ে যেতে এই পর্যন্ত যেতে গিয়ে 45 সেকেন্ড হয়ে গেছে, তখন তোমরা এখান থেকে একটা কী করতে পারো, রিভার্সালের জন্য ট্রেড নিতে পারো। কোন ট্রেড নিতে পারো? রিভার্সালের জন্য ট্রেড নিতে পারো। এটা 110% শিওর শট থাকবে। এই যেখান থেকে তুমি ট্রেড নেবে তার নিচে গিয়ে মার্কেট ক্লোজ দেবে। তার কারণ কি, এখান থেকে মার্কেট দুবার রিজেকশন খেয়ে গেছে, তুমি এখানে মার্কেট যাবে, এখান থেকে তুমি সেলিং সেলের জন্য ট্রেড নেবে, অ্যান্ড সেটা তোমার ডিপ শিওর শট মার্কেট থেকে বেরিয়ে যাবে। এটাকে আমি রিজেকশন ট্রেড বলে থাকি। তোমরা এটা একটা প্র্যাকটিস করতে পারো, আলটিমেট লেভেলে মার্কেটে কাজ দেয়। কিন্তু যেই মার্কেটে দেখবে যে ভালো মতন ভোলাটাইলি চলছে আর রেঞ্জিং মার্কেট চলছে, মানে কি
মার্কেট এরকম চলছে সামথিং, তোমাদেরকে আমি যদি দেখাই এখানে ড্র করে এরকম 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 যদি মার্কেট চলে অ্যান্ড সেখানে যদি প্রত্যেকটা ক্যান্ডেল যদি দেখছো যে বড় বড় উইক ছাড়ছে, তো তুমি একটা টার্গেট রাখতে পারো যে এই উইকের কাছে গেলে আমরা ওখান থেকে রিজেকশনে ট্রেড নেবো। যেমন কি আমি প্রথমে দেখেছিলাম যে এই উইকটা রিজেকশন, এই উইকটা এসেছে অ্যান্ড এই উইকটাকে আমরা টার্গেট করেছিলাম যে নেক্সট টাইমে মার্কেট যদি ওপেন হয়ে যদি এর কাছাকাছি যায় এখান থেকে আমি একটা সেলিং সেলের জন্য ট্রেড নেবো। দেখো ওটা কিন্তু আমি যদি এখান থেকে সেলিং সেলের জন্য ট্রেড নিতাম, ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বাট আমাদের তো প্রফিট তো গিয়েছে। আমি যেখানে ট্রেড নিয়েছি তার নিচে ক্লোজ দেওয়া নিয়ে কথা, দিয়েছে কি দেয়নি, 110% দিয়েছে, তো আমাদের কিন্তু প্রফিটটা বেরিয়ে গেল। নেক্সট দেখলাম আবার এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে মার্কেট ওপরের দিকে গিয়েছে, যদি এখানে টাইম থাকতো 30 সেকেন্ডে যদি ওপরে থাকতো মার্কেট, তখন তোমরা এখান থেকে ট্রেড নিতে পারতে। তো দেখলাম যে মার্কেট ওপরে গিয়ে ঠিক এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেল উইকের কাছাকাছি গিয়েছে, দেখো ওখান থেকে দেখো যে তুমি এখান থেকে ডাউনে যদি ট্রেড নিতে একদম ডাইরেক্ট বুম শিওর শট, বুঝতে পারলে? এটাই হলো বেস্ট গেম আমরা এটাকে বলবো না, বেস্ট স্ট্র্যাটেজি। গেম কারা বলে? যারা নুব, যারা মার্কেটকে কিছু বোঝে না। এখানে দেখো এখান থেকে মার্কেট একবার রিজেকশন খেয়েছে, এখান থেকে রিজেকশন খেয়েছে নর্মাল টাইমে, দেন পরের টাইমে এই ক্যান্ডেলটাও দেখলাম এখান থেকে রিজেকশন খেয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? দুবার এখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে গেছে। এই ক্যান্ডেলে যখন আমরা দেখবো যে মার্কেট ওপেনিং হয়ে এখানে রিজেকশনের পয়েন্টের কাছে এসেছে, এখান থেকে আমরা একটা বাইং সেলের জন্য ট্রেড প্লেস করে দেবো, সেটা আমাদের কি হয়ে যাবে? একদম ডিপ শিওর শট হয়ে যাবে। নেক্সট আমরা অন্য মার্কেটেও গিয়ে দেখি, আমরা যদি লাইভ মার্কেটে পাই তোমাদেরকে আমি লাইভ মার্কেটেও কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এখানে মার্কেট ভোলাটাইলি মার্কেট চলছে না, তো আমি এখান থেকে চেষ্টা করবো যে একটু ভোলাটাইলি মার্কেট তোমাদের ট্রেড নিয়ে দেখানোর। ওকে, এখানে একটা মার্কেট আমি দেখছিলাম। সো যে কোনো মার্কেট হোক না কেন, যে কোনো মার্কেট যদি কম কারেন্সি পেয়ারও থাকে, যদি কম অ্যামাউন্ট দেয়, ওকে। তো দেখো এখান থেকে যদি আমি নেক্সট ক্যান্ডেল দেখি, এটা ওপেনিং হয়েছে এখন, যদি নেক্সট টাইমে দেখি যে মার্কেট এই পর্যন্ত এসেছে বা ওপরে এই পর্যন্ত গিয়েছে, এখনও টাইম যেহেতু আমাদের আছে, তো আমি এখান থেকে চেষ্টা করবো মার্কেট যদি এই জায়গা পর্যন্ত যায়, ওখান থেকে আমি একটা কী নেবো? সেলিং সাইডের জন্য একটা ট্রেড নেবো। দেখবো মার্কেট যদি টাইম থাকতে থাকতে যদি এই পর্যন্ত যায়, ওখান থেকে আমি একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারি। যদি না যায় তো আমি এখান থেকে ট্রেড আর নেবো না, ওয়েট করবো যে মার্কেট কখন এই জায়গা পর্যন্ত যায়। ওকে, এখনও 30 সেকেন্ডের ওপরেই আছে মার্কেট, তো ওখান থেকে যেহেতু মার্কেট যায়নি, দেখো 30 সেকেন্ডের মার্কেট নিচে নেমে গেছে, আর আমাদের টার্গেট ছিল মার্কেট যদি এই জায়গা পর্যন্ত যায় তখন আমরা এখান থেকে সেলিং সেলের জন্য ট্রেড নিতে পারি। যেহেতু মার্কেট যায়নি তো আমরা এখান থেকে ইগনোর করে যাব, এই ট্রেডটা আমরা ইগনোর করে গেলাম। সো এখান থেকে আমাদের কোনো অসুবিধা হলো না। দেন আমরা এখান থেকেও দেখো এখানে অনেক এক্সাম্পল আছে, তোমরা জাস্ট মার্কেটে প্র্যাকটিস করবে আলটিমেট লেভেলের। আর এর উপরে আমি আরও আলটিমেটভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আজকে জাস্ট তোমাদেরকে আমি ডেমো একটা বোঝালাম, জাস্ট হালকা করে বোঝালাম। এর উপরে আরও লজিক আছে, যেই লজিক তোমরা ইউজ করে মার্কেটে আলটিমেট লেভেলের প্রফিট বার করতে পারবে। সো আমি একটু অন্য মার্কেটেও গিয়ে দেখি যে কোন মার্কেটে পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে, একটুখানি খুঁজতে হবে, বাট তোমরা এখান থেকে 100% প্রফিট বের করতে পারবে। ওকে ওকে, একটু খুঁজতে হবে আমাদের, যদি আমরা খুঁজে পাই তো সেখানে আমি তোমাদের দেখাচ্ছি। মার্কেট সবসময় ভোলাটাইলি চলে না, তো এই জায়গাটা তোমরা দেখতে পাবে। এখানে এক্সাম্পলটা ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো এই ক্যান্ডেলে এখান থেকে রিজেকশন খেয়েছে, নেক্সট ক্যান্ডেল তুমি এটা যদি ট্রেড পেতে এখান থেকে 30 সেকেন্ডের উপরে, তুমি একটা এখান থেকে রিজেকশনের আপার সাইজের জন্য ট্রেড নিতে পারতে, বা এই ট্রেডটাও তুমি নিতে পারতে, বা এই ট্রেডটাও তুমি নিতে পারতে। ঠিক আছে, দেখো পরপর কটা ট্রেড হয়, এই দুটো ট্রেড আমরা দেখে আইডেন্টিফাই করে দিলাম যে হ্যাঁ এই উইক থেকে আমরা একটা রিজেকশন ট্রেড নিতে পারি। ফার্স্ট ট্রেড, সেকেন্ড ট্রেড, থার্ড ট্রেড, 3টে ট্রেড ব্যাক টু ব্যাক, তোমাদের প্রফিট এখান থেকে বেরিয়ে গেল। আর কি লাগবে? 3টে ট্রেড, তুমি কিছু বোঝো না, কিছু জানো না, তুমি এখান থেকে ব্যাক টু ব্যাক ট্রেড নিয়ে প্রফিট বার করতে পারছো। এখান থেকে মার্কেট দেখলাম ওয়ান টাইম রিজেকশন, এই ট্রেডগুলো একটু রিস্কি হয়ে যায়, বাট তোমরা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবে তোমরা আস্তে আস্তে এই জিনিসগুলোর উপরে মাস্টারিং করতে পারবে। জাস্ট প্র্যাকটিস করার উপরে ডিপেন্ড করছে যে তোমরা কী লেভেলের প্র্যাকটিস করছো, কত লেভেলের প্র্যাকটিস করছো। তো তোমাদের আমি আজকে হালকা করে বোঝালাম, নেক্সট টাইমে চেষ্টা করবো তোমাদের ডিপলি বোঝানো। তো এই ক্যান্ডেলটা দেখো এখান থেকে যদি যাই মার্কেট এই উইকের কাছাকাছি, তো আমি এখান থেকে রিজেকশন ট্রেড নেওয়ার চেষ্টা করবো, বাট যেহেতু মার্কেট যাচ্ছে না তো আমরা এখান থেকে ইগনোর করবো। দেখো সময় লাগবে একটুকুনি, বাট ট্রেডগুলো কিন্তু পারফেক্ট শিওর শট যাবে আমাদের। ঠিক আছে, এখান থেকে যদি মার্কেট যেত আমি এখান থেকে রিজেকশনের জন্য ট্রেড নিতাম। ঠিক আছে, নো ইস্যু, আজকে আমরা পাচ্ছি না। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলসে একদম দেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে তোমরা একদম ডিটেলসে লাইভ ট্রেড নিয়ে তোমাদেরকে আমি দেখাবো সেম স্ট্র্যাটেজির উপরে। জাস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।